কিছু জায়গা আছে যেখানে গেলে মনে হয় ভক্তি আর ইতিহাস এখনো জীবিত। এই সেই পবিত্র ভূমি মথুরা, শ্রীকৃষ্ণ জন্মভূমি। বৃন্দাবন প্রেম আর ভক্তির শহর, বরসানা রাধারানীর পবিত্র ধাম, আর গোবর্ধন সেই গিরি যাকে নিজ হাতে ধারণ করেছিলেন শ্রীকৃষ্ণ। মন্দিরের ঘণ্টার ধ্বনি, ভজনের সুর আর অগন্তি ভক্তদের পদচারণায় জেগে আছে এই পবিত্র ভূমি। চলুন শুরু করি ভক্তি আর ইতিহাসের এক অনন্য যাত্রা। কলকাতা থেকে বৃন্দাবন একটা সাধারণ যাত্রা নয়, এটা একটা অনুভূতি, একটা ভক্তির পথ। এই পবিত্র ভূমিতে পৌঁছানোর জন্য আপনার কাছে একাধিক অপশন আছে, ট্রেন, ফ্লাইট বা রোড ট্রিপ। প্রতিটা পথেই আপনাকে নিয়ে যাবে এক অন্যরকম শান্তির দিকে। আমরা বেছে নিয়েছিলাম ট্রেন জার্নি, কারণ এই লম্বা যাত্রা প্রতিটা মুহূর্ত ছিল আলাদা এক আনন্দ, এক্সাইটমেন্ট। আর ধীরে ধীরে বৃন্দাবনের কাছে পৌঁছানোর সেই অনুভূতি অসাধারণ। আপনি চাইলে সরাসরি মথুরা জাংশন পর্যন্ত ট্রেনে আসতে পারেন। সেখান থেকে বৃন্দাবন মাত্র কিছুটা দূরত্ব, খুব সহজেই পৌঁছে যাওয়া যায়। আমাদের জার্নিটা একটু আলাদা ছিল। আমরা আনন্দ বিহার টার্মিনাল পর্যন্ত ট্রেনে এসে তারপর সেখান থেকে গাড়ি করে বৃন্দাবন পৌঁছেছিলাম। অবশেষে দীর্ঘ একটা যাত্রার পর আমরা পৌঁছে গেলাম বৃন্দাবন। মনের মধ্যে তখন একটা অদ্ভুত শান্তি আর এক অন্যরকম অনুভূতি, যেন এই জায়গাটা শুধু একটা শহর নয়, একটা অনুভব। বৃন্দাবনে এসে আমরা যে হোটেলে ছিলাম তার নাম কৃষ্ণা অ্যাডোবি। খুবই সুন্দর এবং কমফোর্টেবল একটি স্টে, আর সবচেয়ে বড় কথা লোকেশনটা ছিল একদমই পারফেক্ট। এই হোটেলটি প্রেম মন্দির এবং ইসকন মন্দিরের একদম কাছেই, তাই খুব সহজে আমরা দর্শন আর ঘোরাঘুরি করতে পেরেছি। এক কথায় বললে স্টে প্লাস লোকেশন দুটোই ছিল একদম পারফেক্ট। পরের দিন আমাদের যাত্রা শুরু হলো গোবর্ধন পরিক্রমা দিয়ে। আমরা পুরো পরিক্রমাটা টোটো করে করেছি, যার জন্য প্রায় 800 টাকা খরচ পড়েছিল। তবে আপনি চাইলে এই পরিক্রমাটা পায়ে হেঁটেও করে নিতে পারেন। অনেক ভক্তরাই পায়ে হেঁটে এই পরিক্রমাটা সম্পূর্ণ করেন। আমাদের সাথে মা আর মাসিও ছিলেন, তাই তাদের সুবিধা কথা ভেবেই আমরা টোটোটাই বেছে নিয়েছিলাম। এটা হলো দানঘাটি মন্দির। কথিত আছে এখানে শ্রীকৃষ্ণ গোপীদের থেকে দান চাইতেন। সেই লীলার স্মৃতিতেই এই মন্দিরের নাম দানঘাটি। এই মন্দিরটার নাম হলো পুচরি কালোটা।
এটা হলো রাধাকুণ্ড আর এটা হলো শ্যামকুণ্ড, গোবর্ধনের দুটি অত্যন্ত পবিত্র স্থান। কথিত আছে শ্রীকৃষ্ণ এক অসুর বধ করার পর রাধারানী তাকে বলেন এই পাপ থেকে মুক্তি হতে হলে পবিত্র জলে স্নান করতে হবে। তখন শ্রীকৃষ্ণ নিজের শক্তিতে একটি কুণ্ড সৃষ্টি করেন, যা আজ শ্যামকুণ্ড নামে পরিচিত। এরপর রাধারানী ও তার সখীরা নিজেদের হাতের আরেকটি কুণ্ড তৈরি করেন, সেটি রাধাকুণ্ড। ভক্তদের বিশ্বাস এই দুটি কুণ্ড শুধু জলাশয় নয়, এগুলো রাধাকৃষ্ণ চিরন্তন প্রেম ও লীলার প্রতীক। আজও অসংখ্য ভক্ত এখানে এসে স্নান করেন, প্রার্থনা করেন। গোবর্ধন পরিক্রমার সময় এই স্থানটি দর্শন করা ভক্তদের জন্য এক বিশেষ অভিজ্ঞতা। ठाकुर जी अपना ग्वाल वालों के साथ में अपना खेल लीला कर रहे थे, तो एक कंस ने एक राक्षस को भेजा था जिसका नाम था अरिष्टासुर। वो बछड़े के रूप में आया, गाय के रूप में। जब गाय को ब्रजवासियों को सबको मारने लगा तो कान्हा जी ने देखा ये तो राक्षस है, तो उसको ठाकुर जी ने इसका वध कर दिया। और वो गौ हत्या का अपराध इसलिए लगा कि वो गौ रूप में था, बछड़े के रूप में था। तो राधा रानी रात से बाहर निकली, बोले वानी किसने मारा है? तो ग्वाल वाल ब्रजवासी बोले वानी तेरे कन्हैया ने मारो वानी रोज आपको गौ हत्या का अपराध वानी क्या किया जाए? वानी सबरे तीर्थों में जाइए, स्नान करिए, भिक्षा मांगिए, आपको जब मुक्ति मिलेगी। এটি হলো বাঁকে বিহারী মন্দির, বৃন্দাবনের সবচেয়ে বিখ্যাত এবং প্রিয় মন্দিরগুলোর মধ্যে একটি অন্যতম, যেখানে শ্রীকৃষ্ণ বাঁকে বিহারী রূপে বিরাজমান। এখানকার সবচেয়ে বিশেষ বিষয় হলো দর্শনের সময় পর্দা বারবার খোলা ও বন্ধ করা হয়, কারণ ভক্তদের বিশ্বাস ভগবানের দৃষ্টি এতটাই আকর্ষণীয় যে কেউ তার প্রেমে হারিয়ে যেতে পারে। মন্দিরের ভেতরের পরিবেশ সবসময় ভক্তি, আনন্দ আর কীর্তনে ভরা। বৃন্দাবনে আসলে এই মন্দিরে অবশ্যই দর্শন করবেন। এইটা হলো রাধা বল্লভ মন্দির, বৃন্দাবনে অন্যতম প্রাচীন ও পবিত্র মন্দিরগুলোর মধ্যে একটি, যেখানে শ্রীকৃষ্ণ রাধা বল্লভ রূপে পূজিত হন। এই মন্দিরের বিশেষত্ব হলো এখানে রাধারানীর কোনো আলাদা মূর্তি নেই, বরং শ্রীকৃষ্ণের পাশেই একটি আসন রাখা থাকে, যা রাধারানীর উপস্থিতির প্রতীক। এটা হলো নিধিবন, বৃন্দাবনের সবচেয়ে রহস্যময় এবং পবিত্র স্থানগুলোর মধ্যে একটি অন্যতম। বিশ্বাস করা হয় আজও প্রতি রাতে এখানে রাধা কৃষ্ণ রাসলীলা অনুষ্ঠিত হয়। সন্ধ্যার পর এই স্থান সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয় এবং কেউ এখানে রাত কাটাতে সাহস করে না। অনেকে বলেন রাতের পরে এখানে অদ্ভুত সব ঘটনার অনুভূতি পাওয়া যায়, যা মানুষের বোধের বাইরে। এটা হলো রাধারমণ মন্দির,
বৃন্দাবনের এটা অনেক পুরনো আর পবিত্র মন্দির, যেখানে শ্রীকৃষ্ণ রাধারমণ রূপে থাকেন। বলা হয় এই মূর্তিটা নিজের থেকেই শালিগ্রাম শিলা থেকে এসছে, তাই এটা খুব জাগ্রত আর পবিত্র। This music on DellaTunes.net. This music on DellaTunes.net. এটা হলো বারসানা। এটি রাধারানীর জন্মভূমি, তাই এই জায়গাটি ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র আর বিশেষ। কথিত আছে শ্রী রাধারানী না টানলে নাকি বৃন্দাবনে আসলেও বারসানাতে আসা যায় না। চারিদিকে পাহাড় আর শান্ত পরিবেশ। বিশেষ করে এখানে হোলি খুবই বিখ্যাত। অন্যরকম শান্তি আর আনন্দ অনুভব করা যায়। এটা হলো কীর্তি মন্দির। এটি রাধারানী মার একটি পবিত্র মন্দির। ভক্তদের কাছে এই স্থানটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে রাধারানীর শৈশবের স্মৃতি জড়িয়ে আছে। মন্দিরের ভেতরে রাধা ও তার মায়ের স্নেহময় রূপে দেখা যায়, যা ভক্তদের মনে এক বিশেষ অনুভূতি জাগিয়ে তোলে। এটা হলো রামানরেতি। বৃন্দাবনে এই পবিত্র স্থানটি খুবই শান্ত এবং আধ্যাত্মিক পরিবেশে ভরা। কথিত আছে এখানে শ্রীকৃষ্ণ ছোটবেলায় খেলাধুলো করতেন। এই জায়গার মাটি খুবই পবিত্র বলে মনে করা হয়। অনেক ভক্তরা এখানে এসে মাটিতে গড়াগড়ি করেন, গায়ে মাখেন এবং মাথায় ছোঁয়ান। এটা হলো ইসকন মন্দির, বৃন্দাবনের অন্যতম সুন্দর ও জনপ্রিয় মন্দিরগুলোর মধ্যে একটি, যেখানে শ্রীকৃষ্ণ ও রাধারানীকে পূজিত করা হয়। এই মন্দিরটি তার পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, ভজন কীর্তন, সারা বিশ্ব থেকে ভক্তরা এখানে আসেন এবং একসাথে নাম সংকীর্তনের অংশ নিয়ে এক অপূর্ব অনুভূতি লাভ করেন। এখানে এলে মনটা যেন নিজে থেকে শান্ত হয়ে যায় আর ভরে ওঠে ভক্তি আর আনন্দে।
এটা হলো প্রেম মন্দির, বৃন্দাবনের সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় মন্দিরগুলোর মধ্যে একটি। সাদা মার্বেল দিয়ে তৈরি এই মন্দিরটি রাতের আলোয় আলোকিত হয়ে এক অপূর্ব দৃশ্য তৈরি করে। এই মন্দিরে রাধারানী প্রেম ও লীলার বিভিন্ন দৃশ্য তুলে ধরা হয়েছে, যা দর্শনার্থীদের মনকে মুগ্ধ করে। সন্ধ্যের সময় এখানে লাইট ও মিউজিকের সাথে মন্দিরের সৌন্দর্য আরও বেড়ে ওঠে, যা দেখার মতন এক অসাধারণ অভিজ্ঞতা। প্রেম মন্দির এলে সত্যি মনে হয় এটা শুধু একটা মন্দির নয়, বরং ভালোবাসা ও ভক্তির এক সুন্দর প্রতীক। আমার বৃন্দাবনের যাত্রা এখানেই সমাপ্ত। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও নতুন একটা ট্র্যাভেল ব্লগ নিয়ে খুব শীঘ্রই দেখা হবে।